थुमारा फेब्रुवारी चिचर सालमारी मिजोरामनि आइजल चेंजना खांमानि जातीय सन्तोष ट्रफी थुमुंग बागनानाय हास्तिनि बदल ताबुंनि सिमिना आगुले आसाम राइफल्स नक्लाउ जुगालमुं चेंवरिखा हास्तिनो अबदलनो थुमुं फुरुंगै तंवा हस्त बदलनि कोच रजत घोष दस्तिदार फासला बदलनो फुरुंतुतै कोच शाहरका असुरुं याकामा खरब नुची बजना थुंनायसं माइजाखा तै अ थुं कुरुंसंनि बिसिं बदल साइनानि बेलेखानो कुतु ন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে আর কি কিরকম হচ্ছে দেখুন 46 জন প্লেয়ারকে ডাকা হয়েছে ক্যাম্পে তার মধ্যে অলরেডি 10 দিন ক্যাম্প হয়ে গেল 25 জন প্লেয়ার আমার কাছে এসেছে তো খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে ত্রিপুরার প্লেয়াররা বোধহয় সন্তোষ ট্রফিকে খুব একটা গুরুত্ব দেয় না আদারওয়াইজ আমি গতবার বেঙ্গল টিমের কোচ ছিলাম আমাদের 250-এরও বেশি প্লেয়ার আসতো বেঙ্গল টিমে তো সেখানে ত্রিপুরায় যদি 25 জন প্লেয়ার আসে সেখান থেকে যদি প্লেয়ার বাঁচতে হয় তাহলে আমার কাজটা অনেক কঠিন হয়ে যায় তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তো তার মধ্যে থেকেই যতটা ভালো করা যায় চেষ্টা করব কিন্তু সময় খুবই কম 10 দিন 12 দিনের প্র্যাকটিসে তো খুব ভালো কিছু করা সম্ভব নয় একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আছে যে ছেলেগুলো আছে কোয়ালিটি আছে অনেকেরই কোয়ালিটি আছে কিন্তু ফুটবল বুঝতে হবে যে এটা তো ম্যাজিক করা যায় না তো আরেকটু সময় পেলে ভালো হতো দেখা যাক কি হয় কোন দিক দিয়ে গাফিলতি যে প্লেয়ারগুলো আসছে না এটা বলা খুব মুশকিল অ্যাকচুয়ালি আমি যেটুকু জানলাম আমি তো ত্রিপুরায় নতুন এসেছি আমি যেটুকু বুঝলাম যে পুলিশের কিছু প্লেয়ারকে ডাকা হয়েছে তাদের বোধহয় তারা অফিস থেকে রিলিজ পাচ্ছে না কিছু প্লেয়ারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না কিছু প্লেয়ার নিজে থেকে আসতে চাইছে না তো কেন তারা ত্রিপুরার হয়ে খেলতে আগ্রহী নয় সেটা আমার পক্ষে সত্যিই বোঝা কঠিন আমি নিজে ব্যক্তিগতভাবে প্লেয়ার হিসেবে বহুবার সন্তোষ ট্রফি খেলেছি দেশের হয়ে খেলেছি আমরা খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম তো আজকালকার প্লেয়াররা কেন স্টেটের হয়ে রিপ্রেজেন্ট করতে পারছে না বা চাইছে না সেটা তারাই ভালো বলতে পারবে बेवैसा कल्याणपुर थाना खबजा खुवाई तेलियामुरा लामा सामनि तुताबारी एरेमसी रुंगनक सामो पार्टीका कायसा मालखुं पार्टीमुं कोक्ता मानका TR01P1816 मारिनि कायसा बुलेरो मालखुं तुताबारीनि सिमि इयं पोथारमानि बिथि बस्ता दुई थांमानि जराव तुताबारी रुंगनक सामनि लामा फेरतने अ पार्टीमुं गलायखा कोक्ता माने उलो दमकल इंजिन फ्राय मालखुं बिसिनि सिमि खरपन सामुं तांनाय सनो खुजावै कल्याणपुर सागनाय नगद लांखा শর্মা কাপাটি মনে উল্লেখ সিমে মালখুং চালাংনাই খারে থাকজা একটা শব্দ হইছে তখন সময় দেখলাম গাড়িটা পাল্টি দিয়েছে 3 জন লোক আহত হইছে গাড়িটা আজকাল ভাগছে মেন রাস্তার উপরে আপনারা তারপরে দমকলকে খবর দিয়েছেন না দমকল খবর দিয়েছি ফায়ার সার্ভিস আমরা নিজেরা জল দিছি তারা আমি এবার থেকে ওটা শব্দ একটা পেলাম বিকট শব্দ পাই দৌড়ে আইলাম আর সেদিকে এই অবস্থা 3 জন এখানে ইন্টারভিউছে আর ড্রাইভার পালাই গেছে আমি একটা শব্দ পাই এই শব্দ শুনে আমরা আইছি তো এখানে কোনো আহত আছে নাকি আহত 3 জন তো তারা গাড়ির লেবার হই তো চালক কই আছে জানেন চালক পালাই গেছে চালক বাগরে মানি দামবাং মানি দফা কেলেমু আমরনো সেজাওই থুমই কাইছুনি দফা সানমারি তিয় সিআইডি তেলিয়ামরা বকাক মতনে ফাইছিতই ফাসালি সারিকো কল্যাণপুর মোটর স্ট্যান্ড সামু তাंनाय समनि कायसा लोगोथुम संजाजाखा और साला बेबाक टेट यूनियन नि पालसुं जानाय संकतर मिছিল तिय कायसा पांडाव थुमजा अंलेखा और पांडाव फाइजा तो तेलियामरा बकाक मथानि कमते पां प्रणब चक्रवर्ती तेबो मथानि पालसं দেশের মধ্যে সদ্য সমাপ্ত কয়েকটা নির্বাচনে একের পর এক নির্বাচনে কেন্দ্র সরকারে আসীন যে ক্ষমতাসীন দল বিজেপি দল তার ভরাডুবি করছে বিহার থেকে শুরু করে গুজরাটে নরেন্দ্র মোদীর পরিচালিত সেই রাজ্যে মিউনিসিপাল কাউন্সিল ইলেকশন থেকে শুরু করে পঞ্চায়েত ইলেকশনেও তাদের ভরাডুবি করেছে অন্যদিকে আমরা দেখলাম আমরা যারা প্রতিনিয়ত শ্রমিকদের এই দুঃখ দুর্দশা নিয়ে দেশের 70% মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদের জন্য লড়াই করছি আন্দোলন সংগঠিত করছি সেই জায়গার মধ্যে দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখছেন সংগঠন বসে থাকতে পারি না আমরা সেদিন বলেছিলাম 2রা সেপ্টেম্বরের ধর্মঘটে শেষ কথা নয় যতদিন পর্যন্ত না আমাদের এই 12 দফা দাবি পূরণ না হবে আমরা বলেছিলাম আমাদের লড়াই আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে কিন্তু আজকে 5 মাস অতিক্রম
অতিক্রম হওয়া সত্ত্বেও দেশের সরকার এই দাবিগুলি পূরণ করছে না। তার জন্যই আমরা CI2, আমরা শ্রমিক সংগঠনগুলো আমরা বাধ্য হয়ে আবারও এই 12 দফা দাবির ভিত্তিতে গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও আমরা এই 12 দফা দাবির ভিত্তিতে আমরা আবারও এই আন্দোলন কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি। ককবর কতমা তাও সব চ্যালেঞ্জ যাওয়ানো নাই তো ককবর কতমা পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। Strapchalang na mayakula kifilfeka. Haine edisi chong marina bos kang narugo fasala khoi tola shikoni Komla Bagan Anganbari Center ni noklo salka behla bari kamini kaipri ward ni kaisni achok bantau CPM prati sono sungsanai kai songchaja kha kaisa lukotum phaijak tong kendra mothana adong eba hasten somdukto kahamkre khotoli mantri Agur Deborma DTADC ni adong Gurupada Deborma akusang विलेज कमिटी ने वोट आगे उनका राज्य সশাসিত জেলা পশ্চিম বিশ্বনাথ যতটা ভিলেজ কমিটি থম বেশি ঘরে ভোট হবে না আর সমাধানের সুযোগ মানমান থম তাহলে তেমন কিফিল হয় তে বেশি বাদী হবে ভিলেজ কমিটি ভোট নির্বিশেষে ভিলেজ কমিটি না খানা না করে ও নির্বাচন বা চম মারব মই একটা রাজনৈতিক লড়াই বিধানসভা রাজনৈতিক লড়াই পঞ্চায়েত রাজনৈতিক লড়াই ভিলেজ কমিটি এনডিসি রাজনৈতিক লড়াই কারণ ভিলেজ কমিটি বা বিধানসভা নিয়ে ভোট ছাড়ানোর মূল কারণ 2টা 3টা 4টা দলের মতামত বড় নির্বাচন করে মতামত নির্বাচন করে বড় ভোট ঠিক খায় বড় দল নির্বাচন খায় বড় নির্বাচন খায় Gobang hamkreni sanmari tisawe bos kang edisi chong mada CPM prati sono kuples namna bago jun bokang ni lukutum sangsaja ka telemurawa lukutum narwa akurangwe phaijak tongo CPM telemura bokha komti pang sudir sarkar na khobor bodoni bebak adon songna কংগ্রেসের আমলে কি আপনারা কল্পনা করতে পারতেন বয়স্ক যারা আছেন যে কংগ্রেসে গরিব মানুষকে ভোট সাহায্য দেওয়া একটা কৃষক তার জমি সমান করতে পারে না তার জন্য ল্যান্ড লোডিং স্কিমে তার জমিটাকে সমান করে দেওয়া হচ্ছে একটা কুকুর কাটাতে পারে না আপনাকে কুকুর কাটানোর সাহায্য দেওয়া হয়
আপনাকে মাছের পোনা দিয়ে সাহায্য দেওয়া হয়, আপনাকে মাছের খাদ্য দিয়ে সাহায্য দেওয়া হয়। এইগুলো কি ছিল কংগ্রেসের আমলে? ভাবা যেত সেই সাহায্য সহায়তার কথা। আমরা কি দেখেছি যে ত্রিপুরার যে সরকার বামফ্রন্ট সরকার তার উন্নয়নমূলক কর্মসূচির জন্য 24টা বিষয়ে পুরস্কৃত হয়েছে। ছোট্ট রাজ্য ত্রিপুরা, কিন্তু ভারতবর্ষের মধ্যে শিক্ষা আমরা প্রথম স্থানে আছি এবং লেবার কাজে আমরা প্রথম স্থানে আছি, শিল্পের চাষাবাদে আমরা প্রথম স্থানে আছি, গ্রাম উন্নয়নে আমরা কিছুই করছে না, কোনো লাভ নেই, যার কারণে তারা এইভাবে করছিল। আর এই যুব সমিতি তার স্লোগান ছিল, আমি নাড়াবো না, আমি সাজাবো না, আমি চা বুয়া কুকুরিয়া বুঝি চলাবো তৈয়া চাকরি চালাই, মুখি চালাই, গুদক চালাই, হাতুক চালাই, গাড়ি দৌড়ে থাকতে। আমরা বিশুদ্ধ উপজাতি, সব আমরা আমরা যদি এক হই, ত্রিপুরা নূতন ভাবে একটা সরকারকে তৈরি করতে পারবো। এই স্লোগান দিয়ে শুরু করেছিল। যখন আমরা আগে বলেছেন তখন কিন্তু সঠিকভাবে আমরা বললাম আমাদের কর্মের দর্শন তখন দরকার। এটি কিন্তু কংগ্রেসের করে জন্ম। এই যুব সমিতি আদতে কংগ্রেসের নতুন শিকারী মুরগ, জঙ্গলের মুরগকে ধরতে গেলে আপনার শিকারী মুরগ পালতে হবে। তো শিকারী মুরগের মতন তারা করেছে উপজাতি যুব সমিতি। তার জন্য বলছি, তারা যে কোথাও বলেছিল যে আসলে কি আমরা সঠিক জানলাম যে 1988 সালে এই আমি যারা স্লোগান দিয়েছিল, আমি লাল না সাদাও না, আমরা সাতটা উপজাতি, আমাদের মিছিলে বাঙালি থাকবে না, আমাদের মিছিল থাকবে বিশুদ্ধ উপজাতি। এই স্লোগানটা আপনারা জানলেন। Februari basal mare fasalong kabos kang edisi chong marni saimong bulai rimani paitak sal. Wasala kaisa misil ni besing ti rosha bare blok te gondasora blok ko kaichi chuku kamini thamrasa thamchi sini achok bantok saimong bulai rikha Congress BJP te Trinamool bodone প্রার্থী। আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়নপত্র আমরা জমা দিতে এসেছি। তো এখানে আমার বলতে হয় যে আজকে দীর্ঘ এই বাম জামানায় তথা এই স্বর্ণযুগে আজকে এই গন্ডাসরা এলাকায় 19টা ভিলেজের মধ্যে 282টা পাড়াতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, সুস্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে বর্তমান বামফ্রন্ট সরকারের যে স্বর্ণযুগের অবস্থা। তো আজকে এই শুকা মরশুম আসছে, এই শুকা মরশুমে আপনারা দেখবেন যে প্রশাসনিকভাবে যদি আগেভাগে যদি সতর্কতামূলক যদি ব্যবস্থা নেওয়া না হয়, বিগত দিনের যে আপনার যা ঘটে গেছে ডায়রিয়া ম্যালেরিয়ায় উপজাতি এলাকায় যেভাবে মৃত্যুর ঢল নামে, বিশেষ করে আমাদের কচিকাঁচা শিশু বাচ্চারা আপনারা দেখেছেন যে বিগত এই বছরে আপনারা এই যে ভগীরথ পাড়ায় ওইখানে একই পাড়াতে 9 জন শিশু মারা যাওয়ার পরে প্রশাসনের নজরে আছে, তখন প্রশাসন ঘুম থেকে জেগে গেছে। তখন সিপিএমের নেতৃত্বরা যে জেগে গেছেন, তখন এখানে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এখানে অনেক নেতা নেতৃত্বরা এখানে এসেছেন। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে নমিনেশন দাখিল করতে আসছে। ভিলেজ কমিটি জিতার পর আপনাদের উন্নয়নের উদ্দেশ্য কি? ভিলেজ কমিটি নির্বাচনে আমরা গ্রাম ত্রিপুরার জনগণের কাছে প্রার্থনা যে ভিলেজ কমিটি নির্বাচনে যদি আমাদেরকে যদি বিজয়ী করেন তাহলে বামফ্রন্টের যে দুর্নীতি এবং জনগণের পয়সা, উন্নয়নের পয়সা যে নয়চয় হয়েছে তার তদন্ত এবং জনগণ যাতে সঠিক পরিষেবা পায়, গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এবং প্রত্যেকটা জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা জনগণের সেবা করতে চাই। 282টা পাড়ার মধ্যে ঠিক সেম এরকম এখনো পর্যন্ত কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের কোনো নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। তো আমি কোন কোন গ্রামগুলোতে পানীয় জলের ব্যবস্থা নেই? এই যে উড়িয়ামপাড়া, তানারাই পাড়া, ঠিক এরকম একদম এই যে এখানে আপনার ভগীরথ, ওই সমস্ত বিশেষ করে আমাদের উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এখানে 80% ভিলেজের মধ্যে পানীয় জলের ব্যবস্থা নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তাই আমি আশা করি আগামী ভিলেজ কমিটি নির্বাচনে এই জবাব এই গন্ডাসরা 19টা ভিলেজের পঞ্চায়েতের লোক
অবশ্যই দেবেন। তো আপনারা ভারতীয় জনতা পার্টি আপনারা যদি ভিলেজ কাউন্সিল জিততে পারেন তাহলে আপনাদের উদ্দেশ্য কি, উন্নয়নের উদ্দেশ্য কি? আমাদের উন্নয়নের উদ্দেশ্য এই যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলি কক্বর কক্ট মাতিন বাগা আসনো সালবুক নাইতো নিজে কক্বর কক্ট মানে প্রকাশ ত্রিপুরা যত না হাঙ্গায়